عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله قولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعني وإياكم بالآية والذكر الحكيم، إنه تعالى جواد ملك رؤوف رحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال الله تبارك وتعالى في مقام آخر: وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. وقال الله أيضا: وما خلقت الجن والإنس إلا ليعبدون. الآيات. وفي الحديث عن عائشة رضي الله عنها قالت: قال رسول الله صلى الله عليه وسلم: من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد. متفق عليه. وفي رواية لمسلم: من عمل عملا ليس عليه أمرنا فهو رد.
যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান, স্তুতিবাদ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে নিবেদিত, যিনি সৃষ্টিকর্তা, যিনি পালনকর্তা, যিনি পতিতপাবন, যিনি সংহারক। তাই আমরা সকলে এক বাক্যে উচ্চস্বরে বলবো আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য শান্তির ধার ও করুণার ধারা বর্ষিত হোক মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি সর্বহারাদের মহান নেতা, যিনি নবিকুল শিরোমণি, যিনি রহমতের মূর্ত প্রতীক, যিনি প্রশিক্ষ, যিনি বিজ্ঞ। তাই আমরা সকলে উচ্চস্বরে বলবো আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে এই পবিত্র জুমার দিনে আমি যে বিষয়টি নিয়ে আলোকপাত করতে চলেছি তা হচ্ছে বিদআতের পরিচিতি এবং তার পরিণতি, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য। অতএব আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে বিষয়টি শোনা চাইতে, বুঝার এবং তার প্রতি বেশি বেশি আমল করার তৌফিক প্রদান করুক। আমরা সকলে বলবো আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথমে আমরা জেনে নেব যে বিদআত কাকে বলে বা বিদআত শব্দের অর্থটা কি এবং এই শব্দটি কোন ভাষা থেকে পরিচিত হয়েছে এবং এর আবিধানিক অর্থ কি, ইসলামী শরিয়াতের পরিভাষায় বিদআত কাকে বলে। এই সমস্ত বিষয়গুলো আমরা পরস্পর জানার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে শোনার তৌফিক প্রদান করুক এবং তার প্রতি আমল করার তৌফিক প্রদান করুক। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, তো বিদআত শব্দটি আরবি আল বাদউ শব্দ থেকে গৃহীত বা পরিচিত হয়েছে। এর আবিধানিক অর্থ হচ্ছে নতুন কোন বিষয় সৃষ্টি করা, হ্যাঁ, নতুন কোন বিষয় তৈরি করা, পূর্বের কোন দৃষ্টান্ত ও নমুনা ছাড়াই কোনো কিছু তৈরি করা ও সৃষ্টি করা, এটা হচ্ছে আবিধানিক অর্থ বিদআত। যেমন এই গুণটা রয়েছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের, হ্যাঁ, কেননা আল্লাহ রাব্বুল আলামিনের একটা গুণবাচক নাম হচ্ছে বাদিউ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার পবিত্র কালামে সূরাতুল বাকারা আয়াত নম্বর 117 এর মধ্যে স্পষ্ট ভাষায় বলছেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, অর্থাৎ মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি পূর্বের কোনো দৃষ্টান্ত নমুনা ছাড়াই আকাশ ও জমিনকে সৃষ্টি করেছেন। পূর্বে আকাশ ছিল না, জমিন ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো নমুনা ছাড়াই আকাশ ও জমিনকে তৈরি করেছেন। এই হলো আবিধানিক অর্থ, যে নমুনা ছাড়াই, দৃষ্টান্ত ছাড়াই কোনো কিছুকে তৈরি বা সৃষ্টি করা। এবার আসুন আমরা জেনে নেব যে ইসলামী শরিয়াতের পরিভাষায় বিদআত কাকে বলা হয়। ইসলামী শরিয়াতের পরিভাষায় বিদআত বলা হয় দিন কিংবা দিন ও ধর্মের মধ্যে এমন সব কাজ, এমন সব নতুন বিষয় তৈরি করা যা দিনদারি কিংবা আমল কিংবা ইবাদতের মানে নব উদ্ভাবিত, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় করেননি এবং এর কোন নমুনা সাহাবী কিংবা তাবেঈ কিংবা তাবা তাবেঈ কিংবা খুলাফায়ে রাশিদিনের যুগেও পাওয়া যায়নি। এমন সবই নব উদ্ভাবিত কর্ম ও কার্যকলাপকে শরিয়াতের পরিভাষায় বিদআত বলা হয়। সম্মানিত উপস্থিতি, এবার আমরা জেনে নেব যে বিদআতের সহজ কিছু পরিচিতি। আমরা কিভাবে সহজেই বুঝবো যে এটা বিদআত। এক নম্বর কথা কি, যে বিদআত
এটা হচ্ছে সুন্নাতের চেয়ে অতিরিক্ত। যখন কোনো কাজ সুন্নাতের চেয়ে অতিরিক্ত হয়ে যাবে, তখন আপনাকে বুঝে নিতে হবে যে এটা বিদআত এর পর্যায়ে চলে গেছে। ঠিক অনুরূপ ভাবে 2 নম্বর কথা হচ্ছে কি, যে সুন্নাত এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুসৃত, আর বিদআত ব্যক্তি বিশেষ কর্তৃক উদ্ভাবিত। অর্থাৎ আল্লাহর রাসূল যে কর্মগুলো করেছেন সেগুলো আমাদের জন্য অনুসরণ করাই হচ্ছে সুন্নাত। এবং কোন ব্যক্তি ইসলামের মধ্যে ছিল না এমন কোন কাজকে প্রবেশ করিয়ে দিয়েছে, যোগ করছে, সংযোজন করছে, এমন শব্দ বা এমন ইবাদত, এমন কর্ম নেকির উদ্দেশ্যই করছে, হ্যাঁ, যেটা দ্বীনে বাস্তবে কখনো ছিল না, এটাই হচ্ছে কি বিদআত। আর একটা কথা বলা হয়, সুন্নাতের এক রূপ, বিদআতের বহু রূপ। হ্যাঁ, সুন্নাতের এক রূপ আর বিদআতের বহু রূপ। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে সৃষ্টি করার পরে, হ্যাঁ, মানব জাতিকে এখানে বসবাস করার জন্য পাঠিয়েছেন, এবং তারপরে প্রত্যেক জাতির জন্য যুগে যুগে কালে কালে অগণন নবী ও রাসূলকে প্রেরণ করেছেন। উদ্দেশ্য কি ছিল? যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাঝে থেকে শিরক ও বিদআতকে তাদের অন্তর থেকে সরিয়ে দিয়ে এক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য মানুষকে যেন তারা আহ্বান করে, তারা যেন ডাকে। যেমন মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহল আয়াত নম্বর 36 এর মধ্যে বলছেন, কি বলছেন? ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি প্রত্যেক জাতির জন্য একটি করে রাসূল প্রেরণ করেছি এবং তাদেরকে হুকুম করেছি যে যাতে করে তারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের দিকে তারা আহ্বান করে এবং তাগুত থেকে যেন বাঁচে। তাগুত কাকে বলা হয়? ভালোভাবে বোঝার চেষ্টা করুন। তাগুত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়া যে সমস্ত জিনিসের পূজা-পাঠ করা হয় পৃথিবীর বুকে, তাকেই বলা হয় তাগুত। সেটা সমুদ্র হোক, সেটা গাছ হোক, পশু হোক, পাখি হোক, যে সমস্ত জিনিসের পূজা পাঠ করা হয় না কেন, সেটাই হচ্ছে তাগুত, অর্থাৎ শিরক। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার ধর্মকে ইসলাম হিসেবে বেছে নিয়েছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরান আয়াত নম্বর 19 এর মধ্যে বলেন, ইন্না দীনা ইনদাল্লাহি আল ইসলাম। অর্থাৎ নিশ্চয়ই ধর্ম, দ্বীন বলে যদি কোনো শব্দ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে, যদি কোনো জাত আছে, সেটা হচ্ছে একমাত্র ইসলাম। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে মনোনীত ধর্ম হচ্ছে একমাত্র ইসলাম। এই ইসলাম ছাড়া যদি কেউ অন্য কোনো ধর্মের দিকে অনুকরণ করে চলে, অন্য কোনো ধর্মের কথা মেনে চলে, তাহলে তার কাছ থেকে সেটা গৃহীত হবে না, গ্রহণযোগ্য হবে না। দ্বিতীয়ত সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। যেমন এ ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার পবিত্র কালামের সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে স্পষ্ট ভাষায় বলছেন, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম অনুকরণ করবে, অন্য কোনো ধর্মের পদঙ্ক মেনে চলবে, সেই ব্যক্তির সেই জিনিসটা আল্লাহর কাছে গৃহীত হবে না। তারপর আবার বলছেন কি, এবং সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সম্মানিত উপস্থিতি, কেন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে? কেননা এটা আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা দিন আমাদের জন্য তিনি দিয়েছেন, যেটা পরিপূর্ণ একটা দিন, যেটা যার মধ্যে কোনো কিছুকে প্রবেশ করানো যাবে না, ইবাদতের নামে সেখানে চালানো যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদা আয়াত নম্বর 3 এর মধ্যে স্পষ্ট ভাষায় বলছেন, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম আল ইসলাম দীনা। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, অর্থাৎ আজ আমি তোমাদের ধর্মকে, তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। তোমাদের ধর্মকে আমি কি করলাম? পূর্ণ করে দিলাম। অতএব এই ধর্মের মধ্যে আর কোন ইবাদতকে বানোয়াটি ভাবে প্রবেশ করানো যাবে না। যদি প্রবেশ করানো হয়, সেটাই হবে বিদআত। সম্মানিত উপস্থিতি, তারপর কি বলছেন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং তোমাদের উপরে আমার নিয়ামতকে সম্পূর্ণ করে দিলাম।
ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং তোমাদের উপরে তোমাদের ধর্মকে ইসলাম হিসেবে আমি পছন্দ করে নিলাম, রাজি হয়ে গেলাম। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম। এই ইসলামের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন রাজি হলেন। অতএব আমরা যদি এই দিনের মধ্যে কোনো নতুন কিছুকে প্রবেশ করাই, সেটাই হচ্ছে বিদআত। আমাদের মধ্যে মুসলিম ভাইদের মধ্যে কিছু মুসলিম ভাই রয়েছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের সঙ্গে সঙ্গে মাজারে গিয়ে সেখানে সিজদা করে, এটাই হচ্ছে শিরক। আর এগুলোকে দূর করার জন্যই আল্লাহ তাআলা তার রাসূলকে প্রেরণ করেছিলেন। হ্যাঁ, অনুরূপ ভাবে সেই মুসলিম ভাইরা 12 রবিউল আউয়াল, অর্থাৎ আর কয়েকদিন পরে আসছে আপনাদের সামনে 12 রবিউল আউয়াল, সেই 12 রবিউল আউয়ালে তারা নবীর জন্মদিবস পালন করে থাকে। হ্যাঁ, ঈদ মিলাদুন নবী তারা বলে। আচ্ছা, তো এই যে 12 রবিউল আউয়াল তারা যে পালন করছে, এটা কি কোন কোরআন ও হাদিস থেকে প্রমাণিত রয়েছে, হ্যাঁ, নাকি কোন সাহাবী থেকে প্রমাণযোগ্য রয়েছে? সম্মানিত উপস্থিতি, প্রথম কথা হচ্ছে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নিয়ে অনেক মতভেদ রয়েছে। তার মধ্যে মুহাক্কিকিন উলামায়ে কেরামগণ বলেছেন যে 9 রবিউল আউয়াল কিংবা 10 রবিউল আউয়ালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে জন্ম তারিখ। হ্যাঁ, কিন্তু তারা ভুল বুঝে 12 তারিখে তারা জন্মদিবস পালন করছে। আর বাস্তব কথা হচ্ছে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়ালে ইন্তেকাল করেছেন। তাহলে তারা তো বিপরীত করছে, মৃত্যু দিবস পালন করছে। তাহলে এখানে একটা জবাব হতো বাতিল। দ্বিতীয়ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিনটাকে ঈদ বলে আখ্যায়িত করেননি এবং আল্লাহ ঈদ বলে আখ্যায়িত করেননি, কোন সাহাবী সেই দিনকে ঈদ বলে পালন করেননি, সেখানে আমাদের মধ্যে কোন মুসলিম ভাই সেটাকে ঈদ বলে পালন করছে। যেটা শরীয়তের মধ্যে ঈদ বলে আখ্যায়িত হয়নি, সেটা কোনো প্রশ্নই আসে না যে সেদিনে ঈদ মানানো যাবে কিনা। এটা প্রশ্নের মতো কোনো প্রশ্নই নয়, কেননা এটা শরীয়ত থেকে প্রমাণিত নয়। অতএব যে জিনিসই শরীয়ত থেকে প্রমাণিত নয়, সেটা আমাদের জন্য করা যাবে না। যদি আমরা এটা করি, তাহলে হচ্ছে কি বর্জনীয় কর্ম, এটা হচ্ছে বিদআতি কর্ম। আর প্রত্যেকটি বিদআত হচ্ছে ভ্রষ্টতা, আর প্রত্যেকটি ভ্রষ্টতার পরিণাম হচ্ছে জাহান্নাম। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান নাসাই হাদিস নম্বর 1578 নম্বর হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় মানুষকে জানিয়ে দিচ্ছেন যে وأن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار। অর্থাৎ আল্লাহর রাসূল স্পষ্ট ভাষায় বলছেন, সুনান নাসাই হাদিস নম্বর 1578 নম্বর হাদিস, হ্যাঁ আপনারা খুলে দেখতে পারেন। সেখানে বলা হচ্ছে কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রায় খুতবাতে এই সমস্ত জুমলাগুলো বলতেন, ও আন্না আসদাকাল হাদিস কিতাবুল্লাহ, অর্থাৎ সর্বোত্তম বাণী হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব অর্থাৎ কোরআন মাজিদ। আর কি বলছেন, ও আহসানাল হাদি ও হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ সর্বোত্তম আদর্শ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। ওয়াশাররুল উমুরি মুহদাসাতুহা, আর সবচেয়ে নিকৃষ্ট জিনিস হচ্ছে দিনের মধ্যে নব উদ্ভাবিত জিনিস। অকুল্লু মুহদাসাতিন বিদআহ, আর প্রত্যেকটি নব উদ্ভাবিত জিনিসই হচ্ছে বিদআত। অকুল্লু বিদআতিন দালালা, আর প্রত্যেকটি নব উদ্ভাবিত জিনিসই হচ্ছে বিদআত এবং প্রত্যেকটি বিদআতই হচ্ছে ভ্রষ্টতা। অকুল্লু বিদআতিন দালালা অকুল্লু দালালাতিন ফিন্নার, এবং প্রত্যেকটি বিদআত এর পরিণাম হচ্ছে জাহান্নাম। তাহলে আমরা সকলে সুস্পষ্ট ভাষায় বুঝতে পারলাম যে যারা বিদআতি এখনো অনুসরণ করে যাচ্ছে বা করছে, হ্যাঁ, তাদেরকে এখন সতর্ক হওয়া উচিত। কেননা আল্লাহ রাসূল স্পষ্ট ভাষায় বলছেন বিদআতির পরিণাম হচ্ছে জাহান্নাম। অতএব যে সমস্ত কর্ম, আমাদের বিবেককে আমরা প্রশ্ন করব, যে সমস্ত কর্ম রাসূল এবং আল্লাহ তাআলা এবং কোন সাহাবী, কোন তাবেঈ, কোন খুলাফায়ে রাশিদিন থেকে সাবিত নেই, প্রমাণ নেই, কোন নমুনা পাওয়া যায়নি, তাহলে এমন ইবাদত কি আমার বুদ্ধিতে করতে আমাকে চাই দিবে? অবশ্যই নয়। অতএব আমরা মুসলিম ভাইরা
অবশ্যই এই জিনিসের ব্যাপারে, এই বিদআতের ব্যাপারে একটু আমরা ভাবনা চিন্তা করব। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদেরকে অবশ্যই এমন বিদআত থেকে নিজেদের ছেলে মেয়েকে নিজে অবশ্যই বাঁচা দরকার। হ্যাঁ, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি যে কাজে আদেশ করিনি সেই কাজ যদি তুমি করো সেটা প্রত্যাখ্যিত, সেটা বর্জনীয়। যেমন এ ব্যাপারে সহিহুল বুখারী 2697 নম্বর হাদিস এবং মুসলিমের 4385 নম্বর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলছেন। শুনুন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করছেন, হাদিসের আরবি বাক্য হচ্ছে আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم من احدث في امرنا هذا ما ليس منه فهو رد متفق عليه وفي روايه لمسلم من عمل عملا ليس عليه امرنا فهو رد। অর্থাৎ প্রথম হাদিসটি বুখারী ও মুসলিমের মধ্যে রয়েছে, কিন্তু আমি বুখারীর হাওয়ালা দিয়েছি। হ্যাঁ, যে হাদিসটির মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বুঝাতে চাইছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান আহদাসা ফি আমরিনা, যে ব্যক্তি দ্বীনের মধ্যে এমন কোন নতুন জিনিসকে সংযোজন করবে, এমন কোন জিনিসকে যোগ করবে যা দ্বীনের মধ্যে ছিল না, ফাহুয়া রাদ্দুন, তা প্রত্যাখ্যান, তা প্রত্যাখ্যিত, সেটা করা যাবে না। আর কি বলছেন? অনুরূপ ভাবে মুসলিম শরীফের মধ্যে একটি বর্ণনা রয়েছে মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন কোন কার্যকলাপ করবে, এমন কোন ইবাদত করবে যে ইবাদতটি, যে কাজটি হুকুম আমি দেই নাই বা আমরা দিই, আল্লাহ তাআলা এবং রাসূল এই কাজের আদেশ দেননি, এমন কোন নতুন কাজ যদি কেউ দ্বীনের মধ্যে শামিল করে নেয় ফাহুয়া রাদ্দুন, সেটা বর্জনীয়। অতএব এমন কাজ থেকে আমাদের অবশ্যই অবশ্যই দূরে থাকা দরকার, এটা অপরিহার্য। সম্মানিত উপস্থিতি, তাহলে বিদআত থেকে বাঁচতে হবে। কিভাবে বাঁচবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অনুগত্যই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য। অতএব আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার পবিত্র কালামের সূরা আল ইমরানের 31 ও 32 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট ভাষায় বলছেন, কি বলছেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কুল আতিউল্লাহ ওয়ার রাসূলা ফাইন তাওয়াল্লাউ ফাইনাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলছেন, রাসূলকে বলতে বলছেন, হে রাসূল আপনি লোকেদের জানিয়ে দিন, বলে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো ফাত্তাবিউনি, রাসূল বলছে আমার আনুগত্য করো। আল্লাহর রাসূলের আনুগত্য করতে হবে যদি আপনি আল্লাহকে ভালোবাসেন। তারপর কি হবে? তারপর আল্লাহ তাআলা বলছেন ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা আল্লাহ রাসূলের আনুগত্য করো তো আল্লাহ তাআলা তোমাকে ভালোবাসবে। শুধু ভালোবাসবে নাকি আরো কিছু করবে? তারপর আয়াতে বলছেন ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের পাপসমূহকে মোচন করে দিবেন, ক্ষমা করে দিবেন। এক তো আল্লাহ রাসূলের অনুসরণ করলে আল্লাহ তাআলা আমাদের ভালোবাসবেন, দ্বিতীয়ত আমাদের পাপসমূহকে মোচন করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। তারপরে 32 নম্বর আয়াতে বলছেন কুল আতিউল্লাহ ওয়ার রাসূলা, ও রাসূল আপনি লোকেদের বলুন তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য অনুসরণ করো। ফাইন তাওয়াল্লাহ, যদি তোমরা তা না করো, তা থেকে যদি বিমুক্তি অবলম্বন করো, মুখ ফিরিয়ে নাও, ফাইনাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, নিশ্চয়ই মহান আল্লাহ রাব্বুল আলামিন কোন কাফিরকে ভালোবাসেন না, পছন্দ করেন না। তাহলে বুঝা গেল যদি আমরা আল্লাহ এবং তার রাসূলের অনুগত্য না করি, তাকে অনুসরণ না করি, হ্যাঁ, তাহলে কি হবে? প্রথমত আমি কাফির হয়ে যাব, দ্বিতীয়ত আল্লাহ তাআলা কোনো কাফিরকে ভালোবাসেন না। স্পষ্ট হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, ঠিক একই ভাবে যদি আমরা বিদআত থেকে বাঁচতে চাই তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা দিয়েছেন সেটা গ্রহণ করতে হবে এবং যা থেকে নিষেধ করে দিয়েছেন তা থেকে আমাদের দূরে থাকতে হবে। যেমন এটা পরে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশর আয়াত নম্বর
সাতের মধ্যে স্পষ্ট ভাষায় বলছেন, কি বলছেন? ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলছেন, কি বলছেন? ওমা আতাকুমুর রাসূল, রাসূল যা তোমাদের দিয়েছেন তা গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, এবং যা থেকে তোমাদের নিষেধ করেছেন সেটাকে পরিত্যাগ করো। আর কি বলছেন? ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহকে ভয় করো। সেই আল্লাহর কাছে যেতে হবে, সেই আল্লাহকে ভয় করো, সেই আল্লাহকে ভয় করতে হবে। দেখেন, ভয়ের বিষয়টা আবার চলে এলো, তাকওয়ার বিষয় আসবেই, তাকওয়ার বিষয় আবার চলে এলো। ওয়াত্তাকুল্লাহ, তুমি আল্লাহকেই ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, কেন আল্লাহকে ভয় করবেন? কেননা সেই আল্লাহ শাস্তি দানে কঠোর। আল্লাহ শুধু গফুরুর রহিমই নয়, আল্লাহ তাআলা অতীব ক্ষমাশীল পরম দয়ালুই শুধু নয়, আল্লাহ রাব্বুল আলামিনের একটা গুণবাচক শব্দ হচ্ছে ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, তিনি শাস্তিতে কঠোর, শাস্তির মধ্যে কঠোর শাস্তিদাতা। হ্যাঁ, সম্মানিত উপস্থিতি, অতএব আমাদের সকলকে এমন ধরনের বিদআত থেকে অবশ্যই অবশ্যই বাঁচা দরকার। আমাদের বিবেককে আমরা প্রশ্ন করব, হ্যাঁ, কোন আলেম কি বলছেন? এই আলেম মানতে বলছে বলে মানছি, এই আলেম করতে বলছে বলে করছি, এটা যেন না হয়। কেননা আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দিয়েছেন, সেই জ্ঞানকে আপনি এই বিষয়ে আপনি একটু চর্চা করুন, বুঝুন। সম্মানিত উপস্থিতি, অতএব সর্বশেষে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই সমস্ত বিষয়গুলো বুঝার তৌফিক প্রদান করুক, এবং আমরা যেন সকল প্রকার বিদআত থেকে দূরে থাকতে পারি, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের অন্তরে হেদায়েত দান করুক। এবং আমরা যারা 5 ওয়াক্তের সালাত আদায় করতে আসতে পারছি না, তারা যেন আমরা আল্লাহর কাছে দোয়া করব হেদায়েতের জন্য, যে আল্লাহ আপনি আমাদের অন্তরে হেদায়েত দান করুন, যাতে আমি 5 ওয়াক্তের মুসল্লি হতে পারি। আল্লাহ গো, এই পৃথিবী এটা আসল ঠিকানা নয়, এরপরে মৃত্যু হবে, মৃত্যুর পরে হিসাব নিকাশ হবে, সেই দিনকে আপনি ভয় করুন। অতএব আপনার অন্তরে আল্লাহর ভয় রেখে এই মসজিদে আসার চেষ্টা করুন। সম্মানিত উপস্থিতি, প্রত্যেক জুম্মাতে আপনাদেরকে নামাজের জন্য দাওয়াত দেওয়া হয়, এই দাওয়াত কিন্তু আপনার অন্তরে পৌঁছে যাওয়া দরকার। হ্যাঁ, আপনাকে আসতেই হবে মসজিদে নামাজ পড়ার জন্য, শুধু জুম্মার জন্য নয়। মনে করেন না যে আমি শুধু জুম্মার মতো যাচ্ছি, জুম্মার জন্য না, নামাজের জন্য আপনাকে আসতে হবে। 5 ওয়াক্তের সালাত জামাত সহিত আপনাকে আদা করতে হবে। হ্যাঁ, যেহেতু আপনাদের মসজিদ, আপনাকে এই সালাত এই মসজিদেই আদা করতে হবে। এত বড় মসজিদ তৈরি করে রেখেছেন, আর নামাজি দেখছি নামাজি নেই। হায়রে মুসলমান, আমাদের ভাবনা চিন্তা করা দরকার। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক প্রদান করুক। আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. سبيل الدموع سبيل